এখানে যদি কেউ সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ড করার চিন্তাভাবনা করে তাহলে তার পরিণতি কত ভয়াবহ হবে সেটা তারা নিজেরা উপলব্ধি করতে পারবে। আমরা এটা নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছি না। আরেকটি বিষয়ে বলি যে আজকে যারা ব্লগার হত্যা বা মুক্তিধারার মানুষদের এই যে হত্যা করছে এগুলো কিন্তু সব কিছুই হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য। এটা পরিকল্পিতভাবেই ৭১-এর প্রেতাত্মারা এরা করছে। আমরা বহুবার বলেছি যে এই বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসী বলতে যা কিছু আছে সেটা বিএনপির মধ্যে আছে। জামাতের বিভিন্ন তাদের সংগঠনের বিভিন্ন লোকদের যে ছোট ছোট গ্রুপ করে ভিন্ন নাম দিয়ে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, লক্ষ্য একটাই এই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা আজকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ার পথে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এই আতঙ্কের কারণে তারা জনমনে ভীতি ছড়িয়ে এই বিচার কাজ বন্ধ করতে চায়। তবে এই ভীতি ছড়িয়ে এই যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করা বা বিচার রায় কার্যকরার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আচ্ছা হানিফ ভাই, আপনি ঘটনা ঘটে যাচ্ছে, বিদেশে হচ্ছে, ব্লগার হচ্ছে, আপনি নিজেও যেটা বললেন, আপনারা এর আগে বলেছিলেন বিচ্ছিন্ন ঘটনা, তারপরে বলেছিলেন পরিকল্পিতভাবে মানে ভিন্ন উদ্দেশ্যে। এত কিছুর পরেও কি আপনারা এখনো কি দাবি করবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে সুষ্ঠু পর্যায়ে আছে? আমরা কখনোই বলি নাই যে এর আগে যে বিদেশি হত্যাকাণ্ড হয়েছিল এটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা প্রথম থেকেই বলেছিলাম বিদেশি নাগরিক হত্যাকাণ্ড এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। কারণ এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সরকারকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে পতন ঘটানোর জন্য, একটা বা বিদেশি একটা চাপ সৃষ্টি করার জন্য করানো হয়েছিল। সুপরিকল্পিত হত্যাকাণ্ড যদি ঘটে এরকম দু একটা ঘটনার মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলার কোনো সুযোগ নেই। পৃথিবীর বহু দেশে এই ধরনের আসে এবং অনেক উন্নত দেশে যাদের তথ্য প্রযুক্তি নিয়ে দেশ পরিচালনা করে সেখানেও এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন তৎপর যথেষ্ট সজাগ আছে। আমরা আশা করি যে যারা এই সমস্ত ঘটনার পিছনে আছে বা ঘটনা যারা ঘটিয়েছে সবগুলোই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে, যাতে এই ধরনের কর্মতৎপরতা ভবিষ্যতে আর কেউ করার সুযোগ না পায়। বারবার বলছেন যে বিএনপি জামাতের লোকেরা এগুলো করছে, আপনারা বারবার বলছেন, কিন্তু আমরা মামলা বা তদন্ত বা এগুলোর কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না কেন? না, এগুলো তদন্ত হচ্ছে, ইতিমধ্যেই বেশ কিছু ধরা পড়েছে। আপনারা দেখেছেন এর আগে ফরাবি নামে একজন সন্ত্রাসী ধরা পড়েছে, তারপরে দুজনকে ধরা পড়েছে এবং আরও অনেকগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধরা হচ্ছে। অগ্রগতি নেই এটা বলার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, তবে যেহেতু এরা একটা ধর্মীয় শ্রদ্ধাপরায়ণে এই ধরনের অপরাধ করে খুব সহজেই আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে মিশে যাওয়ার সুযোগ আছে, যার ফলে তাদেরকে আইডেন্টিফাই করে বের করাটা কিছু সময় প্রয়োজন হচ্ছে। আমরা কখনো চাই না যে এই তদন্তের মাধ্যমে কোনো নিরীহ নিরাপদ কোনো ব্যক্তি হয়রানির শিকার হোক, এটা আমরা চাই না বলেই সময় লাগছে। তবে আমরা প্রত্যেকটা ঘটনার সঙ্গে জড়িত যারা আছে প্রত্যেকেরই আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। না, আমি যতটুকু দেখেছি যে নিহত দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, উনি বলেছেন যে উনি আসলে তার পুত্র হত্যার বিচার চান না, কারণ বলেছেন এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। আমি খুব অবাক হয়েছি। আমার মনে হয় যে এই পত্রিকার খবরটা যারা করেছে প্রত্যেকে গোটা জাতি অবাক হয়েছে যে একজন হারা পিতা তার সন্তানের হত্যার বিচার চায় না। এই প্রথম এটা বাংলাদেশে এরকম একটা দেখলাম। আমার মনে হয় পৃথিবীতে কোনো বাবা বোধহয় এরকম কোনো তার পুত্র হত্যার বিচার চায় না, এটা আমি দেখি না। এখানে কারণ একটাই হতে পারে যে যে পুত্র সন্তান নিহত হয়েছে তার বাবা ওই অধ্যাপক সাহেব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে উনি তার নিজের এই দলের লোকদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে চান না বলেই এই নিয়ে কথা বলছে। এটা যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমিও একজন বাবা হিসেবে আমি নিশ্চিত তার এই বক্তব্য। আর আমি সরকার কখনোই বিব্রত হতে পারে না। আমরা আগেই বলেছি দুই একটা ঘটনা দিয়ে সরকার বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তো বহু আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বিব্রত হয়ে সরকার অন্যরকম হতে পারত, কারণ ওখানে বহু ঘটনা ঘটছে। আর এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, এটা আমরা সবসময় বলে এসেছি। কিন্তু সেই রাজনৈতিক হত্যাকাণ্ডকে
যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার জন্য সুপরিকল্পিতভাবে ৭১ পরে শক্তিরা এটা এই ধরনের কাজ করছে। সরকার আর যাই করুক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা, তারা কখনো এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারে না, করতেও চায় না।